নমস্কার বন্ধুরা, মালার রান্না বান্নাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের নাস্তাটি অপূর্ব স্বাদের, খুবই স্বাস্থ্যবান একটি নাস্তা। মাত্র 2টো আলু আর 1 বাটি আটা দিয়ে পুরো পরিবারের জন্য ঝটপট এই খাবারটি বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন। দারুণ স্বাদের এই রেসিপিটি আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন ঘন্টিটাও টাচ করে রাখবেন, তাতে করে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা গামলার মধ্যে 2 কাপ আটা নিয়ে নিলাম, আর নিলাম 2টো সিদ্ধ করা আলু, যেটা আমি হাত দিয়ে মেখে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেটা, আর দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে, আর দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা পাউডার, 1/4 টিস্পুন চাট মশলা পাউডার, সামান্য একটু হলুদের গুঁড়ো বেশি দেবো না, সামান্য একটুই দেবো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ি, আর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এইখানে আমি নিয়ে নিয়েছি একটা কিউব চিজটাকে আমি এর মধ্যে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেবো। এবার আমি সমস্ত উপকরণগুলি একত্রে মেখে নেব। এটি কিন্তু প্রথমে শুকনো শুকনো এরকম ভাবে মেখেই নিতে হবে, তারপরে অল্প অল্প করে জল দিতে হবে। ঠিক যেমন আমরা রুটি বানানোর জন্য আটা মাখাই, ঠিক তেমন করেই মেখে নিতে হবে এটা। আর বন্ধুরা, আমার কিন্তু এখানে আটাটা মাখা হয়ে গেল। এবার আমি এই আটাটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 5 মিনিট পরে আমি এই ডোটাকে বেলার জন্য তৈরি করছি। এই ডোটাকে আমি 3টে ভাগে ভাগ করে নেব, তাতে এটা বেলতে সুবিধা হবে। এটা বেলার জন্য আমি এখানে একটা ভাগ নিয়ে শুকনোটা এর উপর দিয়ে ছড়িয়ে আমি এবার এটাকে বেলে নেব। আমি এই বেলা লুটিটিকে 4-5 দিয়ে কেটে দেবো, যাতে এটা চৌকো শেপে চলে আসে। আর এই একটা চৌকো শেপকে আমি আরো 4 ভাগে কাটলাম, তারপরে মাঝখান দিয়ে আরো একটা করে পিস করে নেব। লাস্টে এটা ত্রিকোণ শেপের একটা খাবার তৈরি হবে। সব কটা আমি এরকম ভাবে করে নিয়েছি। এবার আমি একটা চাটুর উপরে এই বেলে রাখা ত্রিকোণ আকারের খাবারগুলি একের পর এক সাজিয়ে দেব। এর চারি সাইডে আমি দিয়ে দেবো ছোট 1 চামচ তেল, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রাখবো। এটা যেহেতু রুটির মতন পাতলা, তার জন্য এটা ভাজতে কিন্তু খুবই কম সময় লাগবে। আর ছোট 1 চামচ তেল ব্যবহার করে আমি কিন্তু সব খাবারগুলি ভেজে নেব। আমি একটা কাঁটা চামচের সাহায্যে নাস্তাটা উল্টে দিচ্ছি, যেহেতু 1 পিঠ ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে নাস্তাগুলি সুন্দরভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এটা কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে পরিবেশন করতে পারেন। পরিবারের সকলে একসাথে খাবারের আনন্দটা উপভোগ করতে পারবেন। এটা এতই স্বাদের যে বাচ্চাদের যদি টিফিনে এটা দেওয়া হয়, তাহলে কিন্তু টিফিনটা খুব আনন্দ সহকারে ওরা খেয়ে নেবে। খাবারটি সকালের ব্রেকফাস্টে কিংবা সন্ধ্যার স্ন্যাক্সের রূপেও খেতে পারেন। বন্ধুরা, এই খাবারটি বাড়িতে অবশ্যই একবার বানাবেন। নতুন স্বাদের এই খাবারটি সকলের কাছে খুব ভালো লাগবে। কথা বলতে বলতে আমার কিন্তু সবকটা নাস্তা এখানে ভাজা হয়ে গেল। এবার আমি খাবারটি পরিবেশন করার জন্য বাটিতে কিছুটা পরিমাণ টমেটো সস নিয়ে নিলাম, কারণ খাবারটি টমেটো সসের সাথেই খুব ভালো লাগে। এবার আমি প্লেটে খাবারগুলি সাজিয়ে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। বন্ধুরা, আবারও একবার মনে করে দিই, চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। আমি একটা পিস আপনাকে ভেঙে দেখাচ্ছি, এটা কত সুন্দর হয়েছে। মুসমুসে এই খাবারটি খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি ফিরে আসছি আরো একটা নতুন রেসিপি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।